عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه وأتباعه وأزواجه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال العشر والشفع والوتر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وحمد سراجا منيرا بمؤمن كافر بشيرا نذيرا. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहाँ चीज़ों किया लौह कलम तेरे हैं। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना वअला आलि सय्यिदना मशरिक़ हुब्ब मुहम्मद मतलअ दीवान मा मतलअ खुर्शीद इश्क़श सीनाए सूजान मा बलगल अला कशफ़त दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही। नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगल आला कशफ़त दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही। सल्लल्लाहु
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে পড়ি আলহামদুলিল্লাহ আরো যৌক শৌক মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা রব্বুল ইজ্জতের দরবারে যিনি দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদেরকে তার ঘরের মেহমান বানিয়েছেন এমন একটি বরকতময় সময়ে, যেই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় কিছু মেহমানদেরকে তার ঘরে দাওয়াত দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আজ জিলকাদ মাসের 26তম দিবস এবং জিলকাদ মাসের সর্বশেষ জুমা, আর 3 দিন পরেই জিলহজ মাস। বছরের 4টি সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সম্মানিত মাস মাহে জিলহজ। যেই জিলহজ মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য হজ ফরজ করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং জিলহজই একমাত্র মাস যেই মাসের নামকরণটা ইবাদতের নামে, ইসলামের 5টি বেনার একটি নামে যেই মাসের নামকরণ করা হয়েছে বলে সুবহানাল্লাহ। যেমন মুহররম, সফর, রবিউল আউয়াল, এগুলো এক একটা এক এক উপলক্ষ নিয়ে, কিন্তু ইসলামের ফরজ বিধান, একটি ফরজ বিধান দিয়ে ওই মাসটার নামকরণ করা হয়েছে, সেটার নাম হলো জিলহজ বলে সুবহানাল্লাহ। রমাদানুল মুবারকে আমরা রোজা রাখি, সিয়াম পালন করি, কিন্তু সিয়ামকে দিয়ে রমজান মাসের নামকরণ করা হয় নাই। একমাত্র ইবাদত দিয়ে যেই মাসের নাম সেটা হলো জিলহজ মাস বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে এই মাসটার গুরুত্ব অন্য মাসের চাইতে কম না বেশি? এবার আসি যে জিলহজ মাস এর ফজিলত সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন, এবং এই মাসটা কি শুধু হজের মাস না আরো কোনো ইবাদত আছে, এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক কোরআনে হাকিমে ফজরের কসম করেছেন, অর্থাৎ ফজর মানে হলো আমরা যে ফজর নামাজ পড়ি যে সময়টাতে, সুবহে সাদিক, সুবহে কাযিবের পর সূর্য ওঠার পূর্বে, সূর্য উঠবে ভাব, পূর্ব আকাশটা আপনার সাদা হয়ে যায়, ফর্সা হয়ে যায়, শুভ্র হয়ে যায়। তো ওয়াল ফাজর, ফজর মানে হলো সাদা হয়ে যাওয়া। ভোরবেলা সূর্য উঠলে কিন্তু ফজরের সময় থাকে না। তা আমরা ফজর কি অন্ধকারে পড়ি? তাও না, ফজর ওই সময়টা পড়ি যেই সময়টা আকাশের চাঁদও নাই যে আকাশটাকে ফর্সা করবে, অন্ধকার দূর করবে। আবার সূর্য ওঠে নাই যে রাতের অন্ধকার দূর করেছে। কথা বুঝতে পারছেন? চাঁদ দিয়ে না, ওই সময়টাকে চাঁদ দিয়ে না আলোকিত করা হয়েছে, না দিনের সূর্য দিয়ে আলোকিত করা হয়েছে, ওই সময় নিজেই নিজেই আলোকিত। এই সময়ের নাম কি বলে? সুবহে সাদিক বলি সুবহানাল্লাহ। ওই সময়টি আমরা ফজর পড়ি, ওইটাই ফজরের টাইম। অর্থাৎ যে নিজেই আলোকিত, সময়টাই আলোকিত, ঠিক তদ্রুপ ওই সময়টার কসম করে আল্লাহ বলছেন, সূর্যের আলোয় আলোকিত নয়, চাঁদের আলোয় আলোকিত নয়, নিজেই আলোকিত। যেমনি ভাবে এই সময়টা, ঠিক তদ্রুপ জিলহজ মাসটাও এমন একটি মাস, এবং এই মাসের প্রথম 10 দিন এমন 10 দিন যেই 10 দিন মিনার তাঁবুগুলো সাদা তাঁবুতে ভরে যায়।
আরাফার ময়দানগুলো সাদা কাফনের কাপড় দিয়ে মানুষ জড়িয়ে সাদা আর সাদা, কথা বলেন ঠিক কিনা? আরাফাতের ময়দানে যাবেন, মিনার ময়দানে যাবেন, গোটা জমিনটা কিছু মাটি দেখা যায় না, সাদা দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার হাবিবের মাধ্যমে জানায়া দিয়েছেন, কাফনের কাপড় যেমন সাদা হবে, ইহরামের কাপড়ও তেমন সাদা হবে, বলি সুবহানাল্লাহ। বান্দা যেমনই ভাবে আরাফাতের ময়দানকে নিজের দেহের মধ্যে কালো চামড়া আছে, ধলা চামড়া আছে, এক এক মানুষ এক এক আকৃতির, মেটে মানুষ আছে, কিন্তু ওই মানুষটার গায়ে যখন সাদা কাফনের কাপড়, ইহরামের কাপড় জড়িয়ে যায়, আমার আল্লাহর জিকির লাব্বাইক শব্দ যখন তার মুখে উঠে যায়, ওই মানুষটার জবানটা, ওই মানুষটার আকার আকৃতিটা, ওই মানুষটার রং প্রকৃতিটা, ওই মানুষটার আপনার চাকচিক্যটা আকাশের চাঁদ কিংবা সূর্যটাকেও হার মানিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। বান্দা যে জিকির করছে, ওই মানুষটার নূর, ওই মানুষটার আমলের নূরটা আকাশের চাঁদ কিংবা আকাশের সূর্যকেও হার মানায়। এই মানুষটাকে বলা হয় হাজী, কথা বলেন ঠিক কিনা? ঠিক ফজর কসম করে আল্লাহ পাক এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম আল্লাহ পাক এভাবে শুরু করেছেন, কারণ এই 10 দিন এমন 10 দিন, যেই 10 দিন আপনার অন্য কোনো কারণে নয়, যেই 10 দিন নিজেই মর্যাদা পান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ফজরের কসম করেন নাই, অর্থাৎ জিলহজের প্রথম 10 দিনের শুধু দিনের ফজিলত না, দিনের শুরুতে ফজরের কসম করেছেন, এবং দিনের শুরুতে শেষ যে রাত হয় সেই রাতের কসমও করেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, সে অর্থাৎ রাতের এই 10 দিনের যে রাত আছে সেই রাতের কসমও করেছেন। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহ পাক বলছেন ওয়াশ শাফাঈ ওয়াল ওয়াতর, এই 10 দিনের মধ্যে জোড় রাতও আছে, আবার বেজোড়। আচ্ছা, রমজানুল মুবারকে আমরা শবে কদর তালাশ করি, জোড় না বেজোড়? বেজোড়, মাশাআল্লাহ, আপনারা জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে রমজানে তোমরা বেজোড় রাতগুলোকে গুরুত্ব দাও। রমজানের শেষ দশকে, সারা মাসের মধ্যে রমজানের 30 দিনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন কয়টা? 10টা। প্রথমের 10টা না শেষের 10টা? আবার সেই 10টার মধ্যে কি জোর না বেজোড়? মাশাআল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের এই 10 দিনের কসম তো করেছেন ফজরের কসম দিয়ে। এই 10 দিনের শুধু দিনের মর্যাদা দেন নাই, দিনের সাথে রাতেরও কসম করেছেন, কারণ রাতেও ফজিলত আছে। সুবহানাল্লাহ। আবার দিন রাত তো এনেছেনই, শুধু বেজোড় রাখেন নাই, রমজানের বেজোড় রাতের মতো। এখানে আল্লাহ পাক বলছেন ওয়াশ শাফাঈ ওয়াল ওয়াতর, জোড় এবং বেজোড়, দিন এবং রাত, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই 4টি শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10টা দিনের প্রতিটা মুহূর্তের কসম করেছে। আপনাকে যখন বলা হয় যে 24 ঘন্টা ডিউটি, 24 ঘন্টা খোলা, তার মানে কি দিনের বেলায় খোলা না রাতের বেলায় খোলা? দিন রাত সমস্ত সময়গুলো ইনক্লুড করবে। এই 4টা শব্দ যখন বলছেন, জোর বেজোর, ফজর আর রাত, অর্থাৎ ভোর এবং রাত, তাহলে এই 10 দিনের মধ্যে কোনো সময় বাকি আছে আর? হাজরিন, সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 10 দিনের কসম করেই শেষ করেন নাই। আল্লাহ বলছেন এই 10 দিন এমন 10 দিন, যে 10 দিন আর আমি কোনো 10 দিনে রাখি নেই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেন, সূরা আরাফ 167 নম্বর আয়াতে বলেন, ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলাতাও ওয়া আতমামনাহা বি'আশর ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলাতান, মূসা আলাইহিস সালামের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছি 30টা রাত। কয় রাত? 30 রাত তুর পাহাড়ে থাকবে। আমাদের রমজান কয় দিন? 30 দিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
হযরত মুসা আলাইহিস সালামের 30 দিনে খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহ পাক বোনাস আরো বাড়িয়ে দিলেন। আমার আল্লাহ বলেন ওয়া আতমামনাহা বিআশর, আমি তাকে আরো 10 বাড়ায় দিলাম। দেওয়ার পরে ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা, অতঃপর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের সাথে 40টা দিন একসাথে কাটিয়েছে। আমরা তো 30 দিন রমজান পাইলাম, তো বাকি 10 দিন কোথায়? এই জন্য আল্লাহ পাক সেই মুসা আলাইহিস সালাম 40 দিন দিয়েছেন। কি বলেন, আমাদের রমজান মাসটা ভালো গেছে না? গিয়েছে কিনা? ইবাদতের সাথে, কোরআন তেলাওয়াতের সাথে, আমলের সাথে, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দান, সদকা, যাকাত, ফিতরা এগুলোর সাথে গিয়েছে। যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের সাথে এখানে পাল্লা হিসেবে আমরা 30 দিন হয়ে গেল, কম হয়ে যায় না? এই জন্য আল্লাহ পাক বললেন তোমাদেরকে এক্সট্রা আরো 10 দিন দেব। রমজানের মধ্যে, রমজানের 30 দিন যাওয়ার পরে রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজের প্রথম 10 দিন মুসা আলাইহিস সালামের মতো তোমাদেরকেও আরো 10 দিন বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত এবং ওই আয়াত, সূরা ফজর এবং সূরা আরাফ, এই দুইটা আয়াতকে যদি আমরা মিলাই, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যেভাবে 40টা দিন দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক কয় দিন দিয়েছেন? এবং এখানে একটি বিষয় যে 40 দিনের প্রথম দিনের যেমন গুরুত্ব, শেষ দিনেরও তেমন গুরুত্ব। তা আমাদের রমজানের 30 দিন আর এই জিলহজের 10 দিন, মোট কত দিন হলো? 40টা দিন। সুতরাং রমজানের 30টা দিনের যেমন ফজিলত আছে, এই জিলহজের এই 10 দিনের ফজিলত আছে নাকি নাই? তাহলে আপনারা মোটামুটি হিসাব বুঝলাম যে রমজানুল মুবারকে যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইবাদতের একটা সুযোগ রেখেছেন, ইফতারি সাহারি রেখেছেন, ফরজ ইবাদত রোজা রেখেছেন, এই 10 দিনেও ফরজ ইবাদত হজ আছে নাকি নাই? রমজানুল মুবারকে যেমন ইফতারি সেহরি আছে, এই 10 দিনের মধ্যেও কিন্তু খাবার দাবারের ব্যবস্থা আছে, কুরবানির ব্যবস্থা আছে নাকি নাই? তা আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানুল মুবারকের সাথে এই 10টা দিন আমাদেরকে দিয়েছেন। বুঝতে হবে, আমরা অনেক সময় রমজানুল মুবারকে যেভাবে ইবাদত করি, যেভাবে ইবাদত নিয়ে উচ্ছ্বসিত থাকি, জিলহজের ইবাদত নিয়ে একেবারেই তার বিপরীত দিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য এই সময়টার কসম কোরআনে করেছেন যে আমার বান্দারা যাতে এই মাসটাকেও, জিলহজ মাসটাকেও গুরুত্ব দেয়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি 4টা জিনিস কখনোই ছাড়তে দেখিনি। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলেন, আরবাউ লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আশুরা। 4টা জিনিস আল্লাহর রাসূল কখনোই ছাড়তে আমি দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই 4টা জিনিসের প্রথম হলো আশুরার রোজা, 2 নাম্বার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আশরু, আর জিলহজের যেই 10 দিন আছে এই 10 দিনের রোজা। বলেন সুবহানাল্লাহ। জিলহজের এই 10 দিনের রোজা, এরপরে সালাসাতুম মিন কুল্লি শাহরিন, এবং প্রতি মাসে 3টা রোজা, আইয়ামে বীজের যে 3টা রোজা, আপনার 13, 14, 15 এই 3টা রোজা, এই আশুরার রোজা, জিলহজের 10 রোজা, এবং প্রত্যেক চন্দ্র মাসে 3টি রোজা। কয়টা গেল? 3টা। 4 নাম্বার হলো ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহ রাসূলের মা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ রাসূল মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইন ক্বাবলা আল গাদাত, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত আল্লাহ রাসূল কখনো ছাড়তেন। এই 4টা বিষয় নবীজি কখনো ছাড়তেন না। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 4টা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজের 10 দিনে কি কি আমল করতেন? এখন বলবেন হুজুর, এটা যে জিলহজ মাস, এটা হাজী সাহেবদের জন্য, হজ করতে যারা গেছেন তারা এই মাসের গুরুত্ব পালন করবেন, আমরা তো হজে যাই নাই। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনে ফরজ হজ করছেন কয়বার? একবার। তো বাকি জীবনী
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজে আমল করতেন না? অবশ্যই করতেন। সেই আমলগুলো আমাদের জন্য, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাখালা আলাইহিল আশরু ওয়া আরাদা আন ইউদাহি, যে ব্যক্তি জিলহজের মাস পাবে এবং জিলহজ মাসে যে ব্যক্তি কুরবানির ইচ্ছা করবে, ফালা ইয়াখুযু মিন শারিহি ওয়ালা মিন আসফারিহি শাইউন, আর এই জিলহজের কুরবানি করার আগ পর্যন্ত সে নখ কাটবে না, তার চুল কাটবে না। বলে সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা আপনি যে করবেন, কেন করবেন? একজন হাজী সাহেব তিনি যখন ইহরাম পরিধান করেন, নখ কাটতে পারে? চুল কাটতে পারে না। তাহলে ওই হাজী সাহেব তিনি আরাফাতের ময়দানে, মিনার ময়দানে তাঁবুর মধ্যে থেকে হজের সফরে যে আমলটা করছে, আপনিও সেই আমলটা করছেন। সুবহানাল্লাহ বলেন। হাজী সাহেবের মুখে আল্লাহর জিকির আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজী সাহেব যেভাবে জিকির করতেছেন, আল্লাহ আপনাকেও আল্লাহ একটা জিকির দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। হাজী সাহেবের জন্য হজের মূল কাজ 5 দিন। কয় দিন? 5 দিন, অর্থাৎ 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, একেবারে ওই কোরবানি আপনার কঙ্কন নিক্ষেপ পর্যন্ত এই 5 দিন হলো মূল। 8, 9, 10, 11, 12, 13। তো এই 5 দিন ইয়াউমুত তারবিয়া থেকে ইয়াউমুন নহর, ইয়াউমুল আরাফা, ইয়াউমু মিনা, 5টা দিন মূল আমল যেমন তার জন্য আছে, আপনার জন্য স্পেশাল আমল আল্লাহ পাক ঘরে বসে, এখানে বসে দিয়ে দিয়েছেন। এই 5 দিন, অর্থাৎ 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, তুমিও যেখানেই থাকো বান্দা, মক্কা মদিনায় না থাকো, তুমি তোমার গৃহে থাকো, যখনই তুমি ফরজ নামাজ পড়বে, সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে উচ্চ স্বরে বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। এই তাকবীরটা আমরা কি জোরে বলবো না আস্তে বলবো? কেমন জোরে? এই তাকবীরটা তো একজনের কথা না, জিবরাইল আলাইহিস সালামের কথা, ফেরেশতাদের কথা, ইসমাঈল আলাইহিস সালামের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা। কয়জনের কথা? 60 জনের। জিবরাইল দুম্বা নিয়ে আসতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন, এইনি ছুরি চলে গেল, এইনি জবা হয়ে গেল, চিৎকার দিয়ে বলছেন আল্লাহু আকবার। ফেরেশতারা জিবরাইলের আওয়াজ যদি না ইব্রাহিমের কানে যায়, যদি না শুনি আসমান থেকে, তো ফেরেশতারা ওখান থেকে তাকবীর দিয়ে উঠছে। এই জন্য দেখেন, যখন আমরা স্লোগান দিই না, তাকবীর দিই যখন, নারায়ে তাকবীর বললে, তখন আপনারা সবাই মিলে চিল্লায়া কি বলেন? এই যে তাকবীর দেওয়া, স্লোগান দেওয়া, এটা ফেরেশতাদের সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল ওইখান থেকে দুম্বা নিয়ে রওনা দিছে, সে জান্নাত থেকে। এখন এই দিক দিয়ে যদি আসতে তো একটা সময়ের অতর ব্যাপার, ওখান থেকে স্লোগান দিছে, ফেরেশতারা সবাই মিলে বলছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন শুনলেন উপর থেকে একটা হাঁক ডাক আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহর ধ্বনি, তিনি আল্লাহু আকবার বলে উঠলেন। এবার সবাই মিলে বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ইসমাইল দাঁড়ায়া গেলেন, ইসমাইলকে টান দিয়ে উঠে দাঁড় করায়া তার নিচে জিবরাইল ইতোমধ্যে স্লোগান চলতে চলতে দুম্বা এনে ছুরির নিচে রেখে দিয়েছেন। ইব্রাহিম পৌঁছাইতেছেন যে জবে হয়ে যাচ্ছে, এবার জবে শেষ, এবার চোখ খুলে দেখে দাঁড়ায়া রয়েছে তার পাশে তার ছেলে, দুম্বা জবে হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়ালিল্লাহিল হামদ। এই যে এতজনের সমষ্টি, সকলের স্মৃতিগুলো আমরা এই সময়টা গোটা জিলহজ মাস তাকবীর বলবো এবং জোরে জোরে বলবো। কিভাবে বলবো? সকলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই জিকির আমরা তো
কোরবানি আসতেছে, কোরবানি নিয়ে আগামী জুমা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। কিছু কোরবানির ফজিলত নিয়ে বলি। কোরবানির আসলে হাট বাজারে গেলে, আপনার ওই গরুর হাটে গেলে খালি হাসিলওয়ালাদের হাঁক ডাকি শোনা যায়। তো কোরবানির গরুর হাট যে শুধু এখন বসে আপনাদের এই দেশে বসে তা কিন্তু না। এই কোরবানির পশুর হাট মক্কায় ছিল। এই পশুর হাটটা হয়তো মিনায়। কোথায়? মিনায়, কারণ ওইখানে কোরবানি করতো। তো মিনার ময়দানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, এই দুইজন তারা প্রতিদিন বাজারে যাইতেন। আমরা যেমন কোরবানি আসলে, আপনার হাট বসলে কিছু, আমরা সবাই প্রত্যেকেই ধরেন এই 100 ফিটের হাটে, ওই যে ওইখানে হ্যাঁ মেরাদিয়ার হাট আছে, গাবতলির হাট আছে, যাত্রাবাড়ি, কিছু লোক আছে খালি 5 দিন খালি দৌড়াইবে আর জুতা ক্ষয় করবে, আছে না? তো এখন এটা যে খারাপ বলছি তা কিন্তু না। আপনি যাচ্ছেন, গরু দেখতেছেন, এইটা একটা ফজিলত আছে। কারণ এই প্রত্যেকটা গরু কার জন্য কোরবানি হবে? কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। যদিও কেউ কেউ গোশত খাওয়ার জন্য দেয়, ঠিক কিনা? তো নিয়তটাকে বিশুদ্ধ করলে গোশত খাওয়া হবে, সওয়াবও হবে। আর নিয়তে যদি গোলমাল থাকে, গোশত খাওয়া হবে, সওয়াবও হবে না, শরীরে পুষ্টি হবে না, বরং ডায়রিয়া হবে। তো এখন তারা বাজারে যাইতেন, তারা গিয়ে কি করতেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এবং হযরত আবু হুরায়রা দুইজন বাজারে যাইতেন, আর গিয়ে আপনার এই হাটটা চলতো বাজারে, যেরকম সাধারণত আপনার বিক্রেতা করে থাকে। এখন তো বিক্রেতারাও ডাকে, এরপরে মাইক দিয়ে তো ডাকতেছে হাসিলওয়ালারা। তো ওইখানে এরকম ডাকাডাকি চলতো, ডাকাডাকি ফাঁকে ওনারা দুইজন যাইতেন, ওনারাও ডাকতেন, কিন্তু তাদের ডাক আর ওনাদের ডাক আলাদা ছিল। তারা শুধুমাত্র তাকবীর দেওয়ার জন্য যাইতেন, বলে সুবহানাল্লাহ। এবং এটা প্রভাব এমন ছিল, এই দুইজন যখন মাঠে যাইতেন, যাওয়ার সময় সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে বর্ণিত, ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা এসেছে, তারা এমন ভাবে যাইতেন, জোরে জোরে বলতে যাইতেন, এবং তাদের দেখে পুরো বাজার গরম হয়ে যেত। এত উচ্চ আওয়াজে তারা আওয়াজ জিকির করতেন, তাকবীর বলতেন, পুরো মিনার ময়দান প্রকম্পিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? তাকবীর দিলে, আচ্ছা বলেন তো, এত খুশি হয় কে? কে খুশি হয়? আল্লাহ খুশি হয়, আর শয়তান বেজার হয়। এই জন্য বেশি বেশি তাকবীর দিতে হবে। স্লোগান, আমাদের স্লোগান হলো তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর দেওয়ার মাধ্যমে শয়তান দুর্বল হয়। ছোট্ট একটি কথা আপনাদেরকে বলি, সেটা হলো, আমরা এই যে জিকির করি, জিকিরের মাধ্যমে আমাদের মন শান্ত হয়, জিকিরের মাধ্যমে আমাদের কলব শক্তিশালী হয়। কথা বুঝতে পারছেন? জিকিরের মাধ্যমে কি হয়? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দানের ফাঁকে দিয়ে যে বিষয়টা আমাদের প্রাসঙ্গিক, সেটা হলো যে জিকির জোরে জোরে করতে হবে। এর একটা হেকমত বলি। আপনারা দেখছেন, যারা শ্রমিলে কাজ করে বা বড় বড় গাছ বা বড় বড় বোঝা টানে, যখন দেখবেন টানার সময় দেখবেন লেবাররা, শ্রমিকরা আপনার বিভিন্ন ধরনের স্লোগান ধরে, গীত ধরে, ধরে না? আছে না? যে কি বলে, মারো টান, হেইগিও বলে টান দেয় না? আচ্ছা বলেন তো, এই যে শব্দ তারা করতেছে, এতে তাদের কি লাভ না লস? এটার কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা? আছে। এটা যখন বলে, এই মারো টান হেইগিও যখন বলে, তখন তার মধ্যে একটা স্পিরিট আসে, স্পিড আসে, জজবা আসে, এবং সে শক্তি পায়, পায় না? এখন এটার দ্বারা একজন সাধারণ শ্রমিক একটা সাধারণ শব্দ
সাধারণ শব্দ, কিন্তু যখন ওই সময় সে টানতে পারতেছে না, তখন আরেকজন যখন বলে, একজন বলে স্লোগানের মতো, তখন আরেকজন সবাই মিলে টান দিয়া বলে, তখন তাদের মধ্যে যেভাবে শক্তির সঞ্চার হয়, শক্তির সঞ্চার হয়, স্পিরিট আসে, ঠিক তদ্রুপ আপনি যখন জিকির করবেন, আল্লাহর নাম স্মরণ করবেন, আপনার মধ্যে স্পিরিট দিবে কে? আর আপনি যদি হরে কৃষ্ণ হরে রাম বলেন আর রাম সীতা এগুলোর নাম বলেন, তাতেও কিন্তু একজনের লাভ হয়। কার লাভ হয়? শয়তান শক্তিশালী হয়, শয়তান জজবা পায়। অর্থাৎ একজন শ্রমিক বোঝাটা টানতে পারতেছে না, আপনার কথায় সে যেমন প্রেসারাইজ হয়, প্রেরণা পায়, অনুপ্রেরণা পায়, একজন সাধারণ দুর্বল মানুষের উপর টাইনা নিয়ে যেতেছে। ঠিক শয়তানের নামগুলো বারবার আমরা যে বলি, আমি কিছু এই নিয়ে অনেক মোটামুটি পড়ছি, যে আমরা যে শব্দগুলো বলি, এই শব্দের মধ্যে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো শয়তানের জন্য প্রেরণা হয়। কথা বুঝতে পারছেন? শয়তানের জন্য প্রেরণা হয়, প্রেরণা হয়, শয়তান এত শক্তিশালী হয়। এবং আপনি এমন কিছু সাইন, এমন কিছু কাজ করছেন, আপনি অবচেতন মনে, আনকনসিয়াস বা সাবকনসিয়াস মনে যে কাজগুলো করছেন, এতে শয়তান শক্তিশালী হয়। অনেক কথা আছে, অনেক শব্দ আছে। কথা বুঝতে পারছেন? এগুলো আপনি জানেন না যে এগুলা দ্বারা এই অর্থ হয়। কথা বুঝতে পারছেন? আমি একটু ছোট্ট উদাহরণ দিই। আমি অনেক হিন্দুকে দেখেছি, হিন্দু তারা আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু এই বলার মাধ্যমে, হিন্দু বলে, এর বলার মাধ্যমে তার 2 পয়সার সওয়াব হয়? 2 পয়সা 2 আনা সওয়াব হয় না। কিন্তু আমি আপনি যদি একবার সুবহানাল্লাহ বলি, জান্নাতে কি হবে? কথা বলেন না, কি হবে? বিশ্বাস আছে আপনাদের? তাহলে একটা শব্দে যদি জান্নাতে একটা গাছ হইতে পারে, হিন্দুরা যে শব্দগুলো হলো রাম, এই শব্দগুলো আপনি আমিও বলি আছে। যেমন মোবাইলের মধ্যে RAM, এটা কি? আপনি র্যাম কোন আর রাম কোন? আচ্ছা, রাম লিখতে ইংরেজিতে কি বানান হবে? না RUM হবে? হ্যাঁ, তাহলে আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, অনেক শব্দ আছে, আপনি চিন্তা করে দেখবেন। এই জিনিসগুলো এখন পূজা হচ্ছে এবং আপনার মনের মধ্যে, আপনার মুখে দিয়ে এগুলো বের করা হচ্ছে। তো যাই হোক, এই বিষয়গুলো বলার উদ্দেশ্য, আপনি যখন কথা বলবেন, এই শব্দগুলো, আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম, এরকম অনেক শব্দ আছে। যেমন ইয়েমেনে সেই আরো 1000 বছর আগে একটা মূর্তি ছিল, মূর্তিটার নাম হলো বাআল, বা আইন লাম, বাআলা বাক্কু, একটা শহরের নাম ছিল। নাহুর সরফের মধ্যে আমরা পড়ছি যে বাআলা বাক্কু, বাআল হলো মূর্তির নাম আর বাক্কু হলো ব্যক্তির নাম, দুইজনের নাম নিয়ে হয়েছে বাআলা বাক্কু। এটা হলো ইয়েমেনের একটা শহরের নাম। এবং আপনি আশ্চর্য হবেন, এখন ইয়েমেন, মিশর, সৌদি আরব থেকে অনেক জায়গায় সেই মূর্তির আদলে মূর্তি করা হচ্ছে, এবং তার নামটাও আপনার উচ্চারণ করা হয়। কথা বুঝতে পারছেন? আপনি অনেক সাবকনসিয়াস মনে কিন্তু সেটা উচ্চারণ করছেন। আমি আশ্চর্য হলাম, বাচ্চাদের যে খেলনা, এই জিনিসগুলো বলার উদ্দেশ্য হলো, বাচ্চাদের খেলনার মধ্যে দেখবেন নতুন একটা বের হয়েছে, বাতি জ্বলে এই দিক দিয়ে 2 শিঙের মতো, দেখছেন না? দেখছেন কিনা? এই যে, আচ্ছা আপনাকে প্রশ্ন করি, যদি এটা কিসের সাইন? একটা মানুষের মাথার মধ্যে, মানুষের মাথায় কি জীবন শিং হয়? আপনার বাচ্চাকে যে পড়ানো হচ্ছে হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে, মানুষ কোনোদিন ডিম পারে? হাট্টিমাটিম টিমটা কি? আপনারা এই চিত্র দেখছেন না? এটা একটা শয়তানের চিত্র। কারণ মানুষ তো ডিম পারে না, আর মানুষের মাথা তো শিং হয় না। এই যে শিং হয়, এটা শয়তান, আর ডিম পারে শয়তান। কথা বুঝতে পারছেন? এই বিষয়গুলো আপনার অবচেতন মনে, বাচ্চার মনে মনে হাট্টিমাটিম টিম, এই শব্দের কোনো অর্থ আছে? অর্থ আছে। তাহলে আপনি যে বারবার বাচ্চাকে পড়াচ্ছেন, বাচ্চাকে দিয়ে বলাচ্ছেন, তার মানে কি তার নামটা জপা হচ্ছে না? সুতরাং আমি বলার উদ্দেশ্য হলো যে এগুলোর ব্যাপার খুব সেন্সিটিভ থাকতে হবে। আপনি অবচেতন মনে আরেকজনকে, শয়তানকে প্রেরণা দিচ্ছেন, শক্তিশালী করতেছেন। আপনি খাবার খাইতেছেন, আপনি কিন্তু আপনার খাবারে শয়তান অংশগ্রহণ করছে, শয়তান শক্তিশালী হচ্ছে, কারণ আপনি বিসমিল্লাহ বলে খাননি। হাজরিন, বলার উদ্দেশ্য হলো যে আমরা জিলহজ মাস, এই মাসটাকে আল্লাহ পাক বলছেন ফাইন্নাহা, আল্লাহ পাক এই মাসের 2টা জায়গায় জিকিরের কথা বলছেন। এই পুরা 10 দিন হলো জিকিরের 10 দিন। আপনি যখন আল্লাহর জিকির করবেন, তখন শয়তান দুর্বল হয়ে যাবে।
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলতেছেন, আমি হজের সময় দুইটা শিক্ষা, আব্দুল্লাহ ইবনে মুবারকের দুইটা ঘটনা বলবো। প্রথম ঘটনা হলো, তিনি একবার অর্থাৎ মিনার ময়দানের কাছে ওয়াদিয়ে মুহাসসার একটা জায়গা আছে, সৌদি আরবে আছে, যেখানে আপনার সামুদ গোত্রকে আযাব দেওয়া হয়েছিল। তো ওই জায়গায় যে কোনো কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক সফর করছেন, করতে করতে দেখলেন যে একদম জীর্ণ শীর্ণ কায় মানুষ একটা ওটের পিঠে চড়ে এটা যাইতেছে। মনে হয় যেন ওট এখনই তারা ফালাইয়া দিবে, কিন্তু ফালাইতে পারতেছে না, এমন ভাবে আটকে ধরে রাখছে। বুড়ো মানুষ ধরেন, পুজো বুড়ি শক্ত করে ধরে রাখছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তার পেছন থেকে ডাকছে, মিয়া কেটা তুমি, কই যাও? আওয়াজ দেয় না। আবার ডাক দিলেন, আওয়াজ দেয় না। আবার ডাক দিলেন, আওয়াজ দেয় না। যাইতেছে তো যাইতেছে। এবার তিনি ঘোড়া সামনে হাঁটায়া সামনে দিয়ে গেল, তার কাছে গিয়ে বললেন, এ মিয়া ডাকতেছে, শুনো না? বলতেছে, শুনতেছি, তোমার জবাব দেওয়ার সময় আমার নাই। কি ব্যাপার, কি জবাব দেওয়ার সময়, তুমি কেটা? বলছে, আমার পরিচয় দেওয়ার সময়ও নাই। তো বুঝছেন, উনি বুঝছেন যে তুমি পরিচয় যেহেতু দিতেছে না, মানুষ হলে তো পরিচয় দিতা, মানুষ হলে তো অবশ্যই বলতা, যেহেতু পরিচয় দিতেছেন, এটা কে? শয়তান। তিনি বললেন যে, কি অবস্থা, তুমি তাহলে ইবলিস? হ্যাঁ। মানে কথায় মুখটা, তো তোমার এই অবস্থা কেন, এত দুর্বল কেন? সে বলতেছে, আমি দুর্বল হব না তো সবল হব। আমার দুর্বলতার মূল কারণ হলো, ওই মিনার ময়দানে হাজী সাহেবগণ জিকির করছে, আর মুসলমানরা এই সময়টাতে, এই 5 দিন বা এই 10 দিন এত বেশি পরিমাণে জিকির করছে, আমার নাম নেওয়ার মতো কেউ নাই। তার নাম কেউ নেয় না, এই জন্য দুর্বল হয়ে গিয়েছে। এই জন্য তো তুমি কই যাও? বলতেছে, আমি রোম যাব, রোমের ভ্যাটিকান সিটি যাব, ওইখানে কিছু লোক আমার জিকির করে, ওইখানে যাব, ওইখানে গেলে আমার একটু শক্তি হবে। হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলছেন যে এই ঘটনা থেকে আমি বুঝতে পারলাম যে আমরা যে জিকির করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, এই বলার মাধ্যমে আমাদের ইমানি জজবা বৃদ্ধি পায়, ইমানের শক্তি বৃদ্ধি পায়, এবং শয়তান কি হয়, যেমন গোবিন্দ তার প্রাসাদ ভেঙে পড়েছে, হযরত শাহজালালের সিফা সালার নাসিরউদ্দিনের আল্লাহু আকবার ধ্বনিতে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 10 দিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা বেশি বেশি জিকির করো নির্দিষ্ট এই দিনগুলোতে। সূরা বাকারা 203। নির্দিষ্ট এই দিনগুলো কোনগুলা? এই জিলহজের এই 10 দিন বেশি বেশি জিকির করো। এরপরে সূরা হজ্জের মধ্যে একই ভাবে আল্লাহ পাক আবারো বলছেন, সূরা হজ্জের 28 নম্বর আয়াতে বলছেন, ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, যেই দিনগুলোর কথা তোমরা জানো, জিলহজের এই 10 দিন তোমরা বেশি বেশি জিকির করো, কারণ আল্লাহর জিকিরের মাধ্যমে তোমাদের ঈমান শক্তিশালী হবে। সুবহানাল্লাহ। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল হজ্জি আফদালু, কোন হজ সর্বোত্তম, কোন গ্রেডের হজ সর্বোত্তম? এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেডের হাজি আছে না? বিমানের মধ্যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, ইকোনমিক ক্লাস, বিজনেস ক্লাস, প্যাকেজও আছে 8 লাখ, 12 লাখ, 10 লাখ, 7 লাখ, বিভিন্ন প্যাকেজ। 12 লাখ প্যাকেজের হাজির সওয়াব বেশি না 5 লাখ 6 লাখ প্যাকেজের হাজির সওয়াব বেশি? নবীজিকে প্রশ্ন করা হলো, আইয়ুল হজ্জি আফদাল, কোন হজ সর্বোত্তম, কোন হাজি সর্বোত্তম, যে বেশি টাকা খরচ করলো সে, নাকি অন্য কেউ? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আকসারুহুম যিকরা, আকসারুহুম ফিহি তালবিয়া, যেই হাজি হজের মধ্যে বেশি বেশি তালবিয়া আছে, জিকির আছে, ওই হজটাই দামি হজ। আরো জোরে বলি। তাহলে এই প্যাকেজের 12 লাখ প্যাকেজের হাজির কথা এখানে বলা হয় নাই, বরং যেই হাজি সাহেবের হজের মধ্যে জিকির বেশি, সেই হজটাই মূল্যবান, সেই হজটার মূল্যই বেশি, বলি সুবহানাল্লাহ। এই জন্য এই জিলহজের 10টা দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানের শেষ 10 দশক আমরা ইবাদত করি, ইতিকাফে বসি।
শবে কদর তালাশ করি। রমজানের শেষ 10 রাতের একটা ফজিলত, সেটা হলো শবে কদর, ঠিক কিনা? কথা বলেন, শবে কদর। কিন্তু এই 10 দিনের মধ্যে 5টা ফজিলত, 5টা রাত, দিন, সব কিছু রেখেছেন। যেমন এই 10 দিনের মধ্যে আছে আরাফার দিন। সুবহানাল্লাহ। আরাফার দিনের ব্যাপারে আল্লাহ রাসূলের অনেকগুলো হাদিস আছে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানা। আরাফার দিনে একটা রোজা রাখলে 1 বছর পেছনের গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ মাফ। আর জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝেন আরাফার দিনের কি ফজিলত। এই 10 দিনের মধ্যে কোরবানির দিন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফীহিন্না হাব্বু ইলাল্লাহি মিন হাযাল আশর। নবীজি বলেন, এমন কোন আমল নাই যে আমলটা আল্লাহর কাছে এই 10 দিন অন্য কোন 10 দিনের চাইতে প্রিয়, এই 10 দিনের চাইতে প্রিয়। অর্থাৎ এই 10 দিনের আমলগুলো আল্লাহ পাক বছরের অন্য যে কোন 10 দিনের আমলের চাইতে এই 10 দিনের আমল প্রিয়। সুবহানাল্লাহ। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই 10 দিনের আমলের কথা বললেন, এই 10 দিন আমল করলে এত বেশি সওয়াব, তো ওয়ালাল জিহাদু আফদালু মিনহা, এই 10 দিনের নেক আমলের চাইতে জিহাদ কি উত্তম না? জিহাদ তো সর্বাবস্থায় উত্তম। আল্লাহ রাসূল বললেন, না, ওয়ালাল জিহাদ, জিহাদের সওয়াব এই 10 দিনের নেক আমলের সওয়াবের সমান না। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ইল্লা, তবে রাজুলুন খারাজা বিমালিহি ওয়া নাফসিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি জিহাদে গিয়েছে, ধন সম্পদ মাল সব নিয়ে গিয়েছে, তো আর কখনোই ফিরে আসে। হাজরিন, জিহাদের চাইতেও এই 10 দিনের আমলকে আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এই 10 দিনে কি কি আমল? নখ কাটবেন না, চুল কাটবেন না, কোরবানি দিবেন, ছাগল দেন, গরু দেন, খাসি দেন, ভেড়া দেন, আর নামাজ পড়বেন, আরাফাতের দিন রোজা রাখবেন, জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন। 10 তারিখে রোজা রাখা যাবে, কিন্তু ওই 10 তারিখেও সকালবেলা কিছু না খাইয়া কোরবানি করবেন। কোরবানির গোশত প্রথম খাবেন 2টায় 3টায় যখন খান, তো ওই দিনেরও একটা রোজার সওয়াব দিবেন কি? রমজানুল মুবারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওই যে বলছি, মুসা আলাইহিস সালামকে 30 দিন দেওয়ার পরে আরো 10 দিন বোনাস দিয়েছেন। রমজানুল মুবারকে যে ব্যক্তি রোজা রাখবে, 30টা রোজা রাখার পর যার আমলগুলো কবুল হবে, যাকে আল্লাহ পছন্দ করবেন, তাকে এই 10 দিনও আমল করার তৌফিক দিবেন। যার রোজাগুলো আল্লাহ কবুল করেছেন, তার কোরবানিটাও আল্লাহ কবুল করবে। এবং যে ব্যক্তি হজ করতে পারে নাই, হজে যাইতে পারে নাই, হজ করার টাকা নাই, হাজী সাহেবগণ 5-7 লাখ 10 লাখ টাকা খরচ করে হজ করতে গিয়েছেন, কিন্তু এই মানুষটার হজ করার সামর্থ্য নাই, তারপরে ওই মানুষটা হাজীদের সম্মানে, জিলহজের সম্মানে, জিলহজের 1 তারিখ থেকে আগামী সোমবার মঙ্গলবার থেকে নখ কাটলো না, চুল কাটলো না, এই মানুষটা কোরবানি করলো আর জোরে জোরে তাকবীর পড়লো, এই মানুষটার আমলনামায় হজের সওয়াব দিবেন কে? ছোট্ট ঘটনা বলে শেষ করবো। আব্দুল্লাহ ইবনে মুবারক, তার কথাটা এসেছে লতাইফুল মাআরিফের মধ্যে। তিনি বলছেন, মিনার ময়দানে আমি স্বপ্নে দেখতেছি 2 জন ব্যক্তি আসলো, মাথার কাছে বসে একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে, এবার হাজী আসছে কত? বলতেছে 70,000। আর বহু বছর আগে, আরো 1000 বছর আগে, ধরেন 900-950 বছর আগের কথা। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলছেন, এত লোক আসলো, তো হজ কারো কবুল হয়েছে? বলতেছে, কারোটাই বেশি একটা সুবিধাজনক না, এখনো বোঝা যাচ্ছে না কারোটা যে কবুল হবে কিনা। যেমন পরীক্ষার্থী মিনার ময়দানে তো সবাই আছে, আরাফাতের ময়দানে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতেছে, তো ইনভিজিলেটরকে জিজ্ঞেস করে, কি খবর, কয়জন পাস করবে? এখনো বোঝা যায় না, যে পোলাপেনের লেখার ধরন, পাস যে কেউ করবে এখনো বোঝা যায় না। যাই হোক, তো এরপর আরেকজন উঠে বলতেছে, তো তাহলে কি হবে? বলতেছে, কেউ যদি, কারো হজ যদি কবুল না হয়, তবে এইবার কারো হজ বিফলে যাবে না। সুবহানাল্লাহ। কারো হজ
বোনাস একটা আল্লাহ রাইখা দিয়েছে। কি বোনাস? সেই বোনাসটা হলো সিরিয়ায় একজন মুচি আছে, মুচি, তার নাম হলো মুয়াফিক আস-সাকাফি আশ-শামি। সুবহানাল্লাহ। মুসির হজটা বোনাস রেখে দিছে আল্লাহ। যদি কারোটাও কবুল না হয় তো মুসিকটার সাথে সবগুলোর পাস করে দিবে, অটো পাস। সুবহানাল্লাহ। ছিল না অটো পাস, পাস করে দিছে। এইটের পরীক্ষার রেজাল্ট দিয়া মেট্রিকের রেজাল্ট দিয়ে দিছে। তো ওনারটা বোনাস রাখছে কেমনে? তার হজটা কবুল হবে, আল্লাহ পাক তাকে দিয়ে সমস্ত হাজীদের হজগুলা কবুল করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক জেগে গেলেন, ব্যাপারটা কি? হজ দ্রুত শেষ করে মক্কা মদিনার সফর শেষ করে সিরিয়ায় গিয়ে ওই মুআফিক আস-সাকাফি আশ-শামির কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই তুমি এই বছর হজ করছো না আগের বছর? বলতেছি কোন বছরই যাই নাই। তো কি ঘটনা বলো দেখি। কয় কি ঘটনা বলবো? 1 মিনিটে শেষ করে দেই। কি ঘটনা বলবো? আমি তো জানি না, কি ঘটনা বলবো? বলতেছে না, তোমার কোনো ঘটনা স্পেশাল কিছু থাকলে বলো, যদি তোমার ঘটনাটা বলো। মুসিকে বলতেছে, তা আমি তোমাকে এর চাইতে আজব তোমার খুশির একটা সংবাদ শোনাবো। সুবহানাল্লাহ। এবার মুসি বলতেছে, হ্যাঁ ঘটনা আছে। আমি কিছু টাকা জমাইছিলাম, হজ রওনা করছিলাম। রওনার সময় গরিব মানুষ, আমার স্ত্রী বলল, বাচ্চাগুলা ক্ষুধা লাগছে, পাশের বাড়িতেই গোস্ত রান্নার মশলার ঘ্রাণ আসতেছে, একটু বাটিটা নিয়ে যান, যদি একটু তারা তরকারি দেয় আর কি। আপনি তো চলে যাচ্ছেন, বাচ্চাদেরকে একটু আজকে হজে যাবেন, একটু ভালো মন্দ খাওয়াইয়া দিলে ভালো হইতো। তিনি গেছে, যাওয়ার পরে ঘরের মহিলা বলতেছে, আপনাকে একটু তরকারি দেব, তার আগে এই ঘটনাটা বলে নি, তরকারি গোস্ত করছে কেন? মহিলা জবাব বলতেছে, আমি একজন আওলাদে রসুল, রসুলের বংশধর। বাচ্চাগুলার বাবা মারা গেছে, বহুদিন টাকা পয়সা নাই। তো আমি 3 দিন কোনো কাজ পাই নাই, কিচ্ছু পাই না, বাচ্চাদের খাবার দাবারও কিছু ছিল না। মৃত পায় অবস্থায় আমি শহরের বাইরে একটা মরা ছাগল দেখেছি। যেহেতু আমার খাবারের কোনো কিচ্ছু নাই, উপায় নাই, সেহেতু আমার জন্য ওই মরা প্রাণীটা হালাল। আমি সেখান থেকে একটু কেটে এনে বাচ্চাদের জন্য রান্না করেছি। আপনি যদি আমার মতো অসহায় হয়ে থাকেন, আমার মতো ক্ষুধার্ত হয়ে থাকেন, 3 দিনের ক্ষুধার্ত হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে দেই, আপনিও সেই মরা প্রাণীর গোশতটা খান। মুসি এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমি তোমার জন্য ব্যবস্থা করতেছি। হজে না গিয়া সে যেই কয়টা টাকা জোগাইছিল সমস্ত টাকা তাদেরকে দান করে দিল। দান করে দেওয়ার পরে মুসি এবার স্ত্রীকে বলতেছে, আমি আর মনে হয় হজে যাওয়া হবে না। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, দেখো আল্লাহর বান্দা হজ করতে যাইতে পারে নাই, হজ করতে যায় নাই, কিন্তু নিয়ত করেছে আর একজন ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হজটা তো কবুল করেছেন, বাকি 70,000 মানুষের হজ ওই ব্যক্তির হজের উসিলায়, যে হজ করতেই যায় নাই, তার হজের উসিলায় তাদেরকে কবুল করেছেন। হাজেরি, কোরবানির মূল উদ্দেশ্য কিন্তু এটা। এই ঘটনার মধ্যে কিন্তু কোরবানির উদ্দেশ্য গরু খাওয়া নয়, গোশত খাওয়া নয়। একজন ক্ষুধার্ত মানুষ সারাটা বছর হয়তো বা গোশত খেতে পারে না, আপনি ফ্রিজটা ভরে রেখে দিলেন, কোরবানির উদ্দেশ্য সাধিত হলো না। আপনি সেই মুচির ঘটনা থেকে শিক্ষা নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার এবং কোরবানি করার, এবং যেভাবে ইব্রাহিমের কোরবানি কবুল হয়েছে আমাদেরকে করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।